শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা। বেইজিং বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তা কামনা। ঈদযাত্রার চতুর্থ দিনেও নারীর টানে বাড়ি ফিরছে ঢাকাবাসী। বাস ট্রেনের চাপ বাড়লেও স্বস্তির যাত্রা। রাজধানীর নিরাপত্তায় ডিএমপির বিশেষ ব্যবস্থা। রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা। আজ আল্লাহর রহমত কামনায় মসজিদে মসজিদে ইবাদতে শামিল মুসল্লিরা। এবং নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতায় ক্রেতা বিক্রেতার স্বস্তি। মাছ মাংসের দাম সামান্য বাড়লেও বেশিরভাগই অপরিবর্তিত। সরকারকে সাধুবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের জোরালো সহায়তার কামনা করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে অধ্যাপক ইউনুস বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। বাংলাদেশ ও চীনের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এই আন্দোলন নতুন বাংলাদেশ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে। বৈঠকে তিনি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। মিয়ানমারের রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৈঠকে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিত করবে চীন। বাংলাদেশের উপস্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চীন ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও জানান তিনি। এর মধ্যে চীনার ঋণের সুদের হার হ্রাস ও পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয় রয়েছে। এদিকে বৈঠকের পর চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন প্রধান উপদেষ্টা। একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ 2.0 উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং 3-0 বিশ্ব, এই তিনটি বিষয়ের ওপর 3টি গোল টেবিল আলোচনায় যোগ দেন তিনি। এছাড়া চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঈদ ছুটি পরিবারের সঙ্গে কাটাতে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। ঈদ যাত্রাকে কেন্দ্র করে কমলাপুর রেল স্টেশনে চাপ বাড়লেও বাস টার্মিনালগুলোতে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম। দুপুর পর্যন্ত শিডিউল মেনে ছেড়েছে সবকটি ট্রেন। শুক্রবার 72 জোড়া ট্রেন রাত 12টা পর্যন্ত ছেড়ে যাবার কথা রয়েছে। এমআর আসাদের রিপোর্ট। স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন, সাথে করে নিয়ে যাচ্ছে হাজার মানুষের স্বপ্ন। বাড়িতে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এত আয়োজন। অধিকাংশ কর্মস্থল বৃহস্পতিবারেই ছুটি হওয়ায় কমলাপুর রেল স্টেশনে শুক্রবারে চাপ ছিল বেশি। শুক্রবার দেশের বিভিন্ন গন্তব্যে 46 জোড়া আন্তনগর সহ 72 জোড়া ট্রেন চলাচল করে। সকাল থেকে প্রতিটা ট্রেনই গন্তব্য উদ্দেশ্যে যথাসময়ে ঢাকা স্টেশন ছেড়ে গিয়েছে, কোনো ট্রেনই বিলম্বে ছেড়ে যায়নি। মোট প্রায় 72 জোড়া ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। রেলপথে এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। শেষ দিন পর্যন্ত এমন শৃঙ্খলা দেখতে যান তারা। টাইম টু টাইম ট্রেন আসতেছে, সবকিছুই সিরিয়াল মেনটেন হচ্ছে। প্রশাসনিক অবকাঠামোগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে। শিডিউলটাও কন্টিনিউ হচ্ছে, অনেক আরাম লাগছে। আমরা অনলাইনে টিকিট কাটছি, তো অগ্রিম টিকিটটা কাটছি, এই জন্য আর বিভ্রান্তিতে হয় না। যেভাবে চেক করে ঢোকাচ্ছে, যদি আসলেই সেভাবে কন্টিনিউ প্রসেসটা চলে, ধরুন আমি ঢুকলাম, দেখা যায় নির্দিষ্ট 2 ঘন্টা 3 ঘন্টা পর এটা আবার ছেড়ে দিল, তাহলে তো আর হইলো না। যদি এটা কন্টিনিউ প্রসেসে রাখে
তাহলে আমার মনে হয় ভালো হবে। এদিকে বাস টার্মিনালগুলোতে চাপ কম, তবে শেষ মুহূর্তে যাত্রী সংখ্যা বাড়বে এমন প্রত্যাশা কাউন্টারগুলোতে। টার্মিনালে কোনো প্যাসেঞ্জার নাই, দেখছেন তো, অন্য কারণে বৃহস্পতিবার এসে বেশি প্যাসেঞ্জার থাকে। আজকে দুদিন বাদে ঈদ, প্যাসেঞ্জার নাই, গাড়ি এখনো সিট খালি, প্যাসেঞ্জার ডেকেও আমরা গাড়ি ভরতে পারছি না। রেলের যাত্রী, বাসের যাত্রী, এগুলো আমার মনে হয় ভাগ করা। আপনি যে বাসে যায় সে বাসেই যাবে, যে রেলে যায় সে রেলে যাবে, যে লঞ্চে যায় সে লঞ্চে যাবে। সড়কের ভোগান্তি মারিয়ে নিরাপদে স্বস্তিতে সবাই নিজ পরিবারের কাছে পৌঁছাতে পারবে, এমনটাই প্রত্যাশা সবার। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, সকাল থেকে পাটুরিয়া ঘাটমুখী যাত্রী এবং যানবাহনের চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। কিন্তু ইতিমধ্যে পাটুরিয়া ঘাট এলাকা কিন্তু সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আজকে শুক্রবার সকাল থেকে গাড়ি চাপ কিছুটা বেড়েছে এবং মানুষের যান চলাচল নির্বিঘ্ন এবং যাত্রী পারাপারে কিন্তু ঘাট কর্তৃপক্ষ সর্বদা কিন্তু প্রস্তুত রয়েছে। এবং আমি যেটি দেখেছি এবং বিআরডব্লিউটিসির সাথে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত থেকে কিন্তু রাত এবং সকালে কিছুটা গাড়িটা চাপ ছিল, তো এই মুহূর্তে কিন্তু কিছুটা চাপ কম রয়েছে এবং বিকেল নাগাদ কিন্তু আরেকটু চাপ বাড়তে বলে আমাকে যেমনটি জানিয়েছে বিআরডব্লিউটিসি। এবং আমার পিছনে যদি একটু দেখায় যে এইমাত্র কিন্তু একটি ফেরি কিন্তু পাটুরিয়া ঘাটে এসে পৌঁছাচ্ছে। তারা কিন্তু কিছুক্ষণ আগে এই ফেরিটি কিন্তু ছেড়ে গিয়েছিল। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু ছোট বড় মিলে প্রায় 4077টি ফেরি এবং ফেরিতে 77টি কিন্তু যান চলাচল পার হয়েছে এই ফেরি করে। এবং আজকে 17টি ফেরি এবং 20টি লঞ্চ কিন্তু এই ঘাটে চলাচল করছে। আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখি যে এই ঘাট এলাকার পাশাপাশি সড়কে কিন্তু শৃঙ্খলা ফেরাতে প্রায় 6 শতাধিক পুলিশ সদস্য কিন্তু কাজ করছে। এবং অন্যদিকে আরিচা কাজিরহাট নৌ রুটে কিন্তু আজকে 5টি ফেরি এবং 13টি লঞ্চ কিন্তু চলাচল করছে। সর্বশেষ এই পাটুরিয়া কিন্তু আপনারা জানেন যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 21টি জেলার মানুষ কিন্তু এই ঘাট এলাকা থেকে চলাচল করে থাকে এবং এই ঘাট এলাকা সর্বদা নিরাপত্তা রাখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুত হয়েছে। তো এই ছিল সর্বশেষ পাটুরিয়া ঘাট এলাকা থেকে শরীফুল ইসলাম, মানিকগঞ্জ। শরীফুল, আপনাকে ধন্যবাদ। ঈদ উল ফিতরে রাজধানীর নিরাপত্তা বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিপণী বিতানের অধিকতর নিরাপত্তায় নগরবাসীকে কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ। পুলিশের নেওয়া পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে অপরাধ দমন সফল হবে বলে জানান ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। এসইউ সেলিমের প্রতিবেদন। ঈদের সময় প্রতি বছর পরিবারের টানে রাজধানী ছেড়ে যায় কয়েক লাখ মানুষ। স্বজন ও পরিবারের সাথে ঈদানন্দ ভাগাভাগি শেষে পেটের টানে আবার ফিরে আসে রাজধানীতে। মাঝের এ সময়ে ফাঁকা বাড়ি ঘরে ঘটে নানা অপরাধ। এবার ঈদ উল ফিতরে রাজধানীর বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা কেন্দ্র করে আমাদের কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা আরো জোরদার থাকবে। বিভিন্ন এলাকায় যে চেকপোস্ট পরিচালনা করা হয় সেসব এলাকায় যে চেকপোস্ট সেগুলো অব্যাহত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। ইতিমধ্যে যে আমরা অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করেছি তাদেরকে আরো কার্যকর করা হবে এবং বিভিন্ন মহল্লায়, বিভিন্ন এলাকায় তাদের যে উপস্থিতি সেটা কার্যকর উপস্থিতি সেটা আমরা নিশ্চিত করব। ডিএমপির পদক্ষেপ সফল করতে বিপণী বিতান, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা। যারা বাসাবাড়ি ছেড়ে অন্যত্র চলে যান তাদের ক্ষেত্রে আমরা অনুরোধ করেছি বাসায় যেন বেশি মূল্যবান জিনিসপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এগুলো রেখে না যান। যে কোনো প্রয়োজনে পুলিশের সহায়তা করার জন্য পুলিশের যে জরুরি নাম্বারগুলো সেগুলো আমরা জনগণকে দিয়েছি। কোনো কারণে কেউ যদি কোনো বিপদ করতে পারে বা করে সেক্ষেত্রে
দ্রুততম সময়ের ভিতরে পুলিশ যাতে সাড়া দিতে পারে সেই জন্য এইসব নাম্বারে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। ঈদ যাত্রা ও ঢাকা ফেরা নিরাপদ করতে রাজধানীর প্রবেশ পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও জানান তালেবুর রহমান। ঈদ যাত্রা সেটাকে নির্বিঘ্ন করার জন্য বিভিন্ন বাস স্টেশন, রেল স্টেশন এগুলোতে আমাদের বিশেষ নিরাপত্তা কর্মসূচি নেওয়া হয়েছে। এস ইউস সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। সরকার নির্বাচন নিয়ে যেভাবে কথা বলছে শেখ হাসিনার কথার সাথে তার মিল পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বানও জানান তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে হতাহত রিকশা, ভ্যান এবং অটো চালকদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় কারচুপি ঢাকা দক্ষিণের মেয়র পদ ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ পবিত্র জুমাতুল বিদা, রমজানের শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালিত হয়। ইসলাম ধর্মাবলম্বীরা এদিনে জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা এবং রহমত কামনায় ইবাদত বন্দেগী করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ শুক্রবার জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা এরই ধারাবাহিকতায় এই দিনে বাদ-জুমা নফল নামাজ আদায় করেন এবং বিশেষ মোনাজাত করেন। প্রতি বছরের মতো এবারও জুমাতুল বিদা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অতিরিক্ত মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জুমাতুল বিদার জামাতের খবর জানাতে জাতীয় বায়তুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, জুমার জামাতে মুসল্লির উপস্থিতি কেমন দেখছেন? আমরা রয়েছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং বায়তুল মোকাররমে আমরা যেমনটা দেখছি আজকে পবিত্র রমজানের শেষ জুমাবার, যেটাকে বাংলাদেশে জুমাতুল বিদা বলা হয়, সেই জুমাতুল বিদাকে কেন্দ্র করে বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার দেখা হয়েছে। খুব বেশি পুলিশ মোতায়েন না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। সাদা পোশাকেও পুলিশরা এখানে রয়েছেন আশপাশে এবং সব মিলিয়ে এখানে আইন শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এখানে যারা নামাজ পড়তে আসছেন তাদের মোটামুটি দেখা যাচ্ছে যে ভিড় খুব একটা বেশি নেই। বিগত জুমাতুল বিদাকে কেন্দ্র করে অনেক সময় ছুটি পরে হওয়ার কারণে দেখা গেছে যে মুসল্লিদের সংখ্যা অনেক সময় বেশি ছিল, কিন্তু এবার দীর্ঘ সময়ের ছুটি পাওয়ায় সে মুসল্লি সংখ্যা অনেকটাই কম। তবে যারা এসেছেন তারা বলেছেন তারা এই দিনটি শেষ জুমার দিনে তারা আল্লাহর কাছে শেষবারের মতো দোয়া চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা বিভিন্ন রকম দোয়া এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। তবে প্রসিদ্ধ ওলামা একরাম বলছে যে জুমাতুল বিদা নামে ইসলামী শরিয়ায় বিশেষ কোনো দিন নেই। তবে যারা এই দিনেও তবুও যেহেতু রমজান মাসের শেষের দিকের সময়গুলো এই দিনটির গুরুত্ব এরকম যে এই সময় ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করাটাই প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য কর্তব্য। এই ছিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ। ফাতেমা। মারুফ, আপনাকে ধন্যবাদ। এবারের ঈদে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল হওয়ায় স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। মাছ, মাংস সহ দু একটি পণ্যের দাম সামান্য বাড়লেও সবজি এবং তরকারি সহ বেশিরভাগই বিক্রি হচ্ছে আগের দামে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা সফল বলে মনে করছেন তারা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাঙালির ভোজন রসনায় মাংসের জুড়ি নেই। হরেক রকম মশলা মিশিয়ে মুখরোচক মাংস রান্না বাঙালির হাজার বছরের ঐতিহ্য। যে কোনো উৎসবের প্রধান অনুষঙ্গ মাংস। আর তাই ঈদ ঘিরে স্বাভাবিকভাবেই মাংসের দোকানে ভিড়। গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, আর খাসির মাংস 1000 থেকে 1200। ঈদে মাংসের দাম স্থিতিশীল থাকায় স্বস্তি জানান ক্রেতা বিক্রেতারা। আমাদের সামনে জবাই করে কাটা দিয়েছে 1130 টাকা করে পার কেজি রাখছে। তেল চর্বি কিছু দেয় নাই। আজকে যে দাম এটা বাড়ে নাই। গরু আসছিল না, হাটে টানা ছিল, দিক দিয়ে গরু আয় নাই, এর লেগে আসছিল, দাম বাড়তি আসছিল। এবছর গরু আইতে আছে, ই করতেছে,
এলাকা আগের দামই আছে। খুব বেশি হেরফের নেই মুরগির বাজারেও। ব্রয়লার বিক্রি হচ্ছে 220 থেকে 30 টাকায় এবং সোনালী মুরগি 300 থেকে 330 টাকায়, আর দেশি মুরগির কেজি মিলছে 580 থেকে 600 টাকায়। সব স্বাভাবিক স্থিতিশীল আছে, গাড়ি ঘোড়া অত বেশি টাকা লাগে না, এই কারণে আমরা মুরগির বাজারটা অত বেশি দিয়ে আমরা কিনি নেই। মুরগি ছিল 280 টাকা, হয়েছে দাম কম আছে। মুরগিও নিয়ন্ত্রণে আছে, মানে ফট করে বাইরে যায় কি আবার কমে যায়, একটা সেন্টিগ্রেডের পাল্লায় পড়ে না, ওইটা নাই। এদিকে 1 কেজি বা তার কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 2500 থেকে 2800 টাকায়, আর চিংড়ি বিক্রি হচ্ছে 1000 থেকে 1300 টাকায়। 4 কেজি বা তার বেশি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 550 টাকা কেজি দরে। খুব একটা বেশি না, তো মোটামুটি ঠিক আছে আমার মনে হয়। এর আগের ঈদের থেকে কম, কিন্তু এক সপ্তাহ আগের থেকে 100 টাকা বেশি কেজি। ইলিশ মাছ আর ইলিশ চিংড়ি মাছটা এটার দাম বাড়তি, অন্যান্য মাছ যেটা জন্য নিয়ন্ত্রণে আছে। এদিকে স্বস্তি রয়েছে ডিমের দামেও। সোনালী ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়, আর সাদা ডিম 105 টাকা। বিগত 10 বছর এরকম দাম কমে, এখন সাধারণ মানুষ সচ্ছল, এখনো আমরা বিক্রি করে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আগে 350, 360, 400 ছিল, এখন তো 300 টাকা, 310 টাকা। তবে রোজার শুরুতে বেড়ে যাওয়া লেবু শসার দাম এখনো আকাশ ছোঁয়া। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটার সকল ব্যবসায়ী। পর্যটক নিরাপত্তা এবং সেবা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন ও বিভিন্ন বাহিনীর সদস্যরা। আশা করা হচ্ছে এবার রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটবে। গৌতম চন্দ্র হালদারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। এই বছর ঈদের আনন্দ উপভোগে অসংখ্য পর্যটকের মিলন মেলায় পরিণত হবে কুয়াকাটা। তাই পর্যটক চাহিদার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে আবাসিক হোটেলগুলো। ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা পর্যটকদের পছন্দের বিভিন্ন পণ্য দিয়ে তাদের দোকান সাজিয়েছেন। এবার ব্যবসা ভালো হবে আশা করছেন ব্যবসায়ীরা। ঈদের জন্য দোকান নতুন কিছু মাল উঠেছি, নতুন কিছু প্রোডাক্ট আনছি টুরিস্টদের জন্য। প্রচুর পরিমাণ লোক হবে, আমরা আশাবাদী যে ঈদের পর আমাদের অনেক সেল হবে, কিন্তু ঈদের আগে রমজান মাসে আমাদের খুবই কম সেল হয়। ইতিমধ্যে বিভিন্ন হোটেল মোটেলের মালিকরা আগাম প্রস্তুতি নিয়েছে। পর্যটক টানতে নানা সুবিধার পাশাপাশি হোটেল ভাড়ায় নিয়েছে বিশেষ মূল্য ছাড়ের পদ্ধতি। আমাদের সুইমিং পুলটাকে আরো রিনোভেট করা হয়েছে, খুবই সুন্দর করে চতুর্পাশ এমনকি ক্লিন করা হয়েছে, সেটি একটি। আর আমাদের অ্যাকোমোডেশন গুলাকে খুবই সাজানো হয়েছে সুন্দর করে, যাতে করে কমফোর্টেবল আছে। সামনে ঈদ আসছে, ঈদের একটা লম্বা ছুটি, প্রায় 9 দিনের ছুটি, সরকারি ছুটি সহ। আশা করি ভালো একটা অকুপেন্সি আসবে। এবারের ঈদে লম্বা ছুটি হওয়ায় প্রায় লক্ষাধিক পর্যটক কুয়াকাটায় আসার সম্ভাবনা আছে বললেন হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এবছর লম্বা ছুটি, সেই লম্বা ছুটি হিসাবে প্রতি বছরের তুলনায় এই বছর পর্যটকের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা আছে। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন তথা পর্যটন নগরীর সব হোটেলগুলি পর্যটন সেবা নিশ্চিত করার জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন করবে। ঈদ উপলক্ষে এবার কুয়াকাটায় অসংখ্য পর্যটকের আগমন ঘটবে। পর্যটক সেবা সহ তাদের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ হোটেল মোটেলে যাতে বেশি ভাড়া না নিতে পারে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখা হবে। পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখবো, এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। ঈদের টানা ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকের সংখ্যা বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে যাবে আশা করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে ঝালকাঠির সেমাই কারখানাগুলোতে বেড়েছে কাজের ব্যস্ততা। কারখানাগুলোতে চাঁদ রাতের দিন পর্যন্ত চলে সেমাই তৈরির কাজ। হাতে তৈরি এসব সেমাই মানসম্মত এবং খেতে সুস্বাদু হওয়ায় বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা। মোহাম্মদ রুহুল আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ঝালকাঠির 5টি সেমাই কারখানায় দম ফেলার সুযোগ পাচ্ছেন না সেমাই তৈরি শ্রমিক ও মালিকরা। পাম তেল, ডালডা ও ময়দা দিয়ে কোথাও তৈরি হচ্ছে লাচ্চা সেমাই, কোথাও আবার শলা সেমাই। এসব সেমাই খোলা এবং প্যাকেটজাত হয়ে চলে যায় ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে। প্রতিদিন এক একটি কারখানায় 1000 কেজি সেমাই তৈরি করা হয়। রমজান মাসে ঝালকাঠির 5টি সেমাই কারখানায় প্রায় 1.5 কোটি টাকার 15,000 মেট্রিক টন সেমাই হাতে তৈরি করা হয়। সেমাই তৈরি করে লাচ্চা সেমাই, ভাজা সেমাই, লাচ্চা সেমাইতে তেল ডালডা এগুলো লাগে, একটু পরিবেশ পরিচ্ছন্ন
মোটামুটি ভালোই রাখার চেষ্টা করি। আমাদের চাহিদা যখন কই মাছরা বিক্রি করতে পারে না, তখন আমরা বসে থাকতে হয়, তখন বাড়িতে টাকা পয়সা বাড়াইতে পারি না। তবে কারখানার মালিকদের দাবি, কাঁচামালের দাম বৃদ্ধিতে চাহিদা থাকা সত্ত্বেও অর্থাভাবে মালিকরা এগোতে পারছেন না। প্রতি বছরের ন্যায় আমরা সেমাই উৎপাদন করতেছি, উৎপাদন খরচ গতবারের চেয়ে এবছর অনেক মালের দাম বেশি। কষ্ট দিয়ে দিলে তাতে আমার পোষায় না। সেমাইয়ের গুণগত মান ঠিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বললেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। কারখানায় আমরা যাব এবং গিয়ে তাদের মানে খাদ্য উৎপাদন এবং তাদের সংরক্ষণের পরিবেশ আমরা দেখব। পরিবেশে সেখানে যদি কোনো ধরনের পরিবেশের ব্যাপারে যদি কোনো অপরিচ্ছন্ন কোনো বিষয় আমাদের নজরে আসে, তাহলে সেটি অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সেমাই কারখানার সঙ্গে জড়িত মিল মালিক সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা চাইলে বিসিকের পক্ষ থেকে তাদের ঋণ দেওয়া যাবে। এই শিল্পের মালিকরা যদি বিসিকের নিকট আর্থিক এবং কারিগরি সহায়তা চায়, তাহলে বিসিকের পক্ষ থেকে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হবে। সেমাই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি প্রাণঘাতী হামলায় গত 24 ঘন্টায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 50,200। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। এই হামলায় আরও 6 লেবানিজ নিহত হয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় কার্যালয় OCH-এর তথ্য মতে গত এক সপ্তাহে গাজায় 82% মানবিক সহায়তা কার্যক্রম ইসরায়েলি সেনাবাহিনীর কারণে বাধাগ্রস্ত হয়েছে। এতে জরুরি সরঞ্জাম এবং জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে তীব্র খাদ্য সংকট এবং পুষ্টিহীনতার আশঙ্কায় রয়েছে হাজারো ফিলিস্তিনি। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও। শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চাইলেন প্রধান উপদেষ্টা। বেইজিং বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তা কামনা। ঈদযাত্রার 4র্থ দিনেও নারীর টানে বাড়ি ফিরছে ঢাকাবাসী। বাস ট্রেনে চাপ বাড়লেও স্বস্তির যাত্রা। রাজধানীর নিরাপত্তায় ডিএমপির বিশেষ ব্যবস্থা। রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদাস, আল্লাহর রহমত কামনায় মসজিদে মসজিদে ইবাদতে শামিল মুসল্লিরা। এবং নিত্য বাজারে স্থিতিশীলতায় ক্রেতা বিক্রেতার স্বস্তি। মাছ মাংসের দাম সামান্য বাড়লেও বেশিরভাগই অপরিবর্তিত। সরকারকে সাধুবাদ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।